সময় আমরা শুনতাম অপারেশন মানে হচ্ছে পেট কেটে অপারেশন করতে হবে। তো এখন আসলে দিন দিন তো আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক বেশি আধুনিক হচ্ছে। তো এখনো কি ওই একই রকমই আছে? মানে অপারেশনটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, অপারেশনটা বেসিক্যালি ল্যাপারোস্কোপিক্যালি ওপেন দুইভাবেই করা যায়, কিন্তু আজকাল 99% ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করা সম্ভব। মানে মূল উদ্দেশ্য হচ্ছে সেফ সার্জারি, সেফ অ্যানেস্থেশিয়া এবং সেফ সার্জিক্যাল টেকনিক, এবং সেফ সার্জারি এনশিওর করার জন্য প্রকৃত যন্ত্র ব্যবহারের মাধ্যমে সার্জারি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, মূল প্রথা। তো যেটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে যে সেফ অ্যানেস্থেশিয়ার জন্য একটা প্রপার সার্জিক্যাল অ্যানেস্থেটিক টিম থাকতে হবে, যেখানে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া হচ্ছে প্লাস পেডিয়াট্রিক সার্জারি হচ্ছে, এরকম একটা হাসপাতালে অপারেশনগুলো করা উচিত। এবং পেডিয়াট্রিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেন থাকে, ওই যন্ত্রপাতিগুলো দিয়ে বাচ্চার শারীরিক আনুপাতিক হারে ওই যন্ত্রগুলো ব্যবহার করে অপারেশন করলে সেফলি এসব সার্জারি করা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। স্যার, অপারেশন পরবর্তীতে খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন দরকার আছে কিনা বাচ্চাদের? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আজকাল এত জাঙ্ক ফুডের পরিমাণ বেড়ে গেছে। আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে চাইল্ডহুড ওবেসিটি এখন আমাদের দেশে একটা বিরাট একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তো এই চাইল্ডহুড ওবেসিটির জন্যই কিন্তু এই অনেক ক্ষেত্রে কোলেস্টেরলের স্টোন দেখা যাচ্ছে, আমাদের বাচ্চাদের গলব্লাডারের স্টোন নিয়ে আসছে। তবে যদিও পরিমাণে কম, কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যা বেশি। কারণ আজকাল বলা হয় যে একটা বাচ্চা যদি 10 বছরের বাচ্চা, তার যদি ফ্যাটি লিভার থাকে, তাহলে বলা হয় যে তার ইন্ডিকেটার হচ্ছে গিয়ে হার্টের ইন্ডিকেটার হচ্ছে গিয়ে সারা শরীরের যে সে কী অবস্থায় আছে। বলা হয় যে 40 বছর বয়সের মানুষের সমান তার হার্টের অবস্থা থাকে। তো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে ফ্যাটি লিভারের ব্যাপারে। 2 নম্বর একটা জিনিস হচ্ছে গিয়ে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হচ্ছে ভাজা ফ্রাইড জিনিসটাকে, এক্সেসিভ কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করা। প্রোটিন ইজ ভেরি গুড। প্রোটিন অনেকে কী করে মাংস খাওয়া বন্ধ করে, আসলে মাংস খাওয়া বা প্রোটিন খাওয়া বন্ধ করে না। ভেজিটেবল প্রোটিন ইজ এ ভেরি গুড সোর্স অফ ব্যালেন্সড ডায়েট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাচ্চাদের ব্যালেন্স ডায়েট না হলে কিন্তু কোনো না কোনো ঘাটতি থেকে যায়, যেটা হচ্ছে কি এক্সেসিভ পরিমাণে ফ্রাইড ফুড, স্পেশালি কার্বোহাইড্রেট এবং ফ্যাটটাকে অ্যাভয়েড করাটা হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। বেশি জরুরি। স্যার, আমাদের